নাহিদ ইসলাম আমাদের একজন আমাদের ছাত্র উপদেষ্টা, উনি একজন উপদেষ্টা, উনি উনার স্টেটমেন্টে উনি একটা ফেসবুক স্টেটমেন্ট দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসে উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, উনি যে কথাগুলো বলেছেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এই দীর্ঘ 3 দিন। ঠিক আছে, অনেকে কথা বলেছে, আমি আমার টেকটা দিতে চাই, আমিও আমার মতামতটা দিতে চাই। আমি চাই যে আমার এই মতামত ভিডিও থাক, এটি একদিন হয়তো রেফারেন্স হিসেবে আসতে পারে। সো আমি তার মানে আলোচনাটা এভাবে করতে চাই যে উনি যেভাবে বলেছেন, আমি হয়তো পুরো ওনার যে স্ট্যাটাস আমি হয়তো সেভাবে যাব না, আমি হাইলাইট করেছি বেশ কিছু জায়গা, আমি সেই অংশগুলো পড়বো, এবং আপনারা সবাই জানেন সেহেতু আমি আর পড়ে আপনাদের সময় নষ্ট করব না। উনি বলেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। আমি মনে করি এটি তখনকার যে পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক ফারাক। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে এই মানে উনি ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো সেনা শাসন আসবে, সেনা শাসন এসে ১/১১ মতো যেভাবে ১/১১-তে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল, ঠিক একই রকম ভাবে বিএনপিও হয়তো ক্ষমতায় আসতে চাইছে। আমার কাছে মনে হয় এই ধারণাটি ভুল, এবং শুধু ধারণা না, এই যে পরিবেশ, পরিস্থিতি এবং সময়, এটি এক না, তো সুতরাং উনি এই কথাটি বলেছেন, এবং এরপরে উনি বলছেন যে আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থায় মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। উনারা যে অস্বীকার করছেন, আমরা যখন খবর পেয়েছি আমরা আনন্দিত হয়েছি। আমরা যখন জানতে পেরেছি, এটা তো অনেক পরে জেনেছি, আমরা এই ছাত্র নেতাদের দৃঢ় মনোবলের জন্য আমরা তাদেরকে সেলুট জানিয়েছি। বিশেষ করে নাহিদের নেতৃত্ব তখন ছিল মানে অসাধারণ। নাহিদকে আমাদেরকে খুব সে সময় মানে দৃঢ়চেতা নেতাই তো মনে হয়েছে। নাহিদ তখন যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য গোটা দেশের মানুষ আন্দোলিত হয়েছে, এটা তো সত্য, অস্বীকার করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা সেই সিদ্ধান্ত যে নিয়েছিলেন যাবেন না, এই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত ছিল। ঠিক আছে, তারপরে উনি বলছেন জাতীয় সরকার একদিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার করেনি। এখন জাতীয় সরকার, আমি আমার মন্তব্য বলতে চাই, আমার ব্যক্তিগত মন্তব্য, যে জাতীয় সরকার হওয়াটা জরুরি ছিল, এটার পক্ষে ছিলাম আমরা। কারণ আমি মনে করি সে সময় একটি জাতীয় সরকার হওয়াটাই যৌক্তিক ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা তখন যে জাতীয় সরকার হচ্ছে না, বিএনপি অপোজ করছে, বা স্বাভাবিকভাবেই বিএনপির রাজনৈতিক কারণে অপোজ করেছে। তার কারণ আমরা যেটা জানি যে বিএনপি বলছে যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, তারা তো ওটা ঘোষণা দিয়ে রেখেছে। সুতরাং তারা চায়নি, তারা এককভাবে নির্বাচিত হয়ে তাদের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চেয়েছে, এটা তাদের রাজনীতি, তারা সেভাবেই হয়তো চেয়েছে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি নাহিদের সাথে একমত যে হ্যাঁ, জাতীয় সরকার তখন সেই মুহূর্তে হওয়াটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন যে সমস্যাগুলো আমরা ফেস করছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যে এখন সমস্যা ফেস করছে, এই সমস্যাটা তখন ফেস করতে হতো না, এখন ফেস করতে হতো না। কিন্তু এতদিন পরে এসে এই নিয়ে কথা কেন হচ্ছে? আমরা এই কথাগুলো তখন জানি না কেন, জানতে পারিনি কেন, যে এই
আপনাদের নিজেদের মধ্যে এই কথাগুলো হয়েছে, আপনারা জাতীয় সরকার করতে চেয়েছেন, এটি জাতীয় সরকারের বিরোধিতা করেছে বিএনপি। আপনারা যদি সে সময় বলতেন, তখন তো আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারতাম, আমরা তো হইচই করতে পারতাম। আপনারা তখন বলেননি, এখন বলছেন কেন? এখন এই কথাগুলো বলে আপনাদের নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করছেন কেন? আমরা যারা, যে ঐক্যটা আপনাদের নেতৃত্বে তৈরি হয়েছে, সেই ঐক্যটা কেন নিজেদের মধ্যে সন্দেহ তৈরি করছেন, নিজেদের মধ্যে মানে এই ব্লেম গেম করছেন, একে অপরকে ব্লেম দিচ্ছেন। আর এই ব্লেম গেম তো হাসিনার আমলে আমরা দেখেছি, এই ব্লেম গেম তো ছাত্রলীগের আমলে দেখেছি, ছাত্রলীগ করতো, আওয়ামী লীগের লেসপেন্সাররা করতো, আপনারা করছেন কেন? এটি আমার প্রশ্ন। সো পরবর্তী সামনের দিকে একটু আগাই, কারণ আমি বলছি যে আমি পুরোটা পড়বো না, আমি হাইলাইটেড কিছু জায়গা আমি বলবো। তো আপনি উনি এখানে বলছেন যে যেহেতু কে বলে ফখরুল সাহেব এই কথাটি বলেছেন, এতে তার ব্যক্তিগত মতামত, এবং উনি বলছেন যে আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি বোঝে না? বিএনপি এত পুরনো একটি রাজনৈতিক দল, সে তার ষড়যন্ত্র বোঝে না? মানে বিএনপি মহাসচিব একটি কথা বলবে, একটা স্টেটমেন্ট দেবে, সেটা রাজনৈতিক বিবেচনায় আসবে না? অবশ্যই আসবে। উনি তখন এই কথাটা, নাহিদ ভাই আপনার বলাটা ঠিক হয়নি, মানে এটি কোনোভাবেই মানে অবিবেচকের মতো এই কথা এসছে, যে আপনি বিএনপির নেতা কর্মীদেরকে আপনি বোঝানোর চেষ্টা করছেন যে বিএনপি বিরুদ্ধে এটি ষড়যন্ত্র। না না না, এটা আমার মনে হয় এ ধরনের কথা বলাটা ঠিক হয়নি। আরেকটি কথা এখানে এসছেন, আপনি বলছেন, নাহিদ তার ইয়েতে স্ট্যাটাসে লিখছেন, সরকার গঠনের আগে 6ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগে আইজিপি নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। এখন কেন বলছেন? যখন এই চাপগুলো এসছে, যখন এই কথাগুলো, এই কর্মকাণ্ডগুলি ঘটেছে, তখন বলেননি কেন নাহিদ ভাই? এখন বলছেন কেন? ঠিক আছে, সো আরেকটি কথা, আপনি যখন এখন বলছেন, তখন কিন্তু আপনি আরেকটি কথা গোপন করছেন। সেটি কি? সেটি হচ্ছে, আমরা তো জানি, আমাদের কাছেও তো তথ্য আছে, যে এই মানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামাতে ইসলামের সমর্থকদেরকেও তো বসানো হয়েছে। আপনি তাদের কথা বলেননি কেন? আপনি শুধু বিএনপির কথা বললেন কেন? তাই না? তো এতে তো মানুষ কনফিউজড হয়ে যাবে যে আপনি কার পক্ষে কথা বলছেন, আপনি কার বিরুদ্ধে কথা বলছেন, কার পক্ষ অবলম্বন করছেন, এই প্রশ্নটা তো সামনে চলে আসবে, তাই না? এবং আমি বিশ্বাস করি আপনি যে কথাটি বলেছেন, এই কথাটি তো সত্য, যে যদি বিএনপি, অথবা আপনি যেটি বলেননি, জামায়াতে ইসলামী, তারা যে গুরুত্বপূর্ণ পদায়ন করেছে, বিভিন্ন জায়গায় তাদের লোকদেরকে বসিয়েছে, তাহলে তাদেরকে ওই অবস্থায় রেখে নিরপেক্ষ নির্বাচন তো সম্ভব না। এটা তো সত্য কথা। তাহলে তাদেরকে নির্বাচনের আগে সেই পদগুলো থেকে সরাতে হবে, যেই পদগুলি নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সবার ক্ষেত্রে না, হয়তো কিছু কিছু পদে হয়তো আপনারা বলছেন বসিয়েছে, যেটা নির্বাচনে সমস্যা হবে, তাহলে সেখান থেকে তাদেরকে সরাতে হবে। আপনি বলছেন যে রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা, সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার অবস্থান থেকে সরে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে প্রথম যে সিদ্ধান্ত সেটি কি? সেটি হচ্ছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়াতে হবে। আপনারা এটি সার্বজনীন ছিল, এটাতে তো গোটা জাতি, গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, এক হয়েছিল। এটি আপনাদের একার সিদ্ধান্ত ছিল না, এটি গোটা দেশবাসীর সিদ্ধান্ত ছিল। এর পরবর্তীতে যে প্রশ্নগুলো, যে দাবিগুলো আপনারা করেছেন, সেই দাবিগুলো যেগুলো মানে একটি গণতান্ত্রিক ব্যবস্থাতে প্রত্যেকটি দাবি যে গ্রহণযোগ্য হবে, মেনে নেওয়া হবে বা মানতেই হবে, এটা তো কোনো যুক্তি হলো না। ঠিক আছে, আপনারা সরে এসেছেন, আপনাদের দাবি আপনারা মানা হয়নি। এটি তো গণতান্ত্রিক রীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই না? এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই। এরপরে আপনি বলছেন যে এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা তো সত্য কথা, এবং এটা তো আমরা জানি। আমরা জানি যে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় 5ই আগস্টের আগে বেচা কেনা হয়েছে। 5ই আগস্টের আগের রাজনীতি আমরা চাই না, ওটাকে আমরা বলছি পচা দুর্গন্ধ যুক্ত রাজনীতি। আপনারা ওই রাজনীতি আমরা চাই না। ওই রাজনীতির উত্তরসূরি আপনারা হবেন না বলেই তো গোটা দেশের মানুষ, আমরা সবাই আপনাদেরকে সমর্থন করেছি। তাহলে ওই গলিত পচা দুর্গন্ধযুক্ত ফ্যাসিস্ট আমলের রাজনীতিকে এ পর্যন্ত আমরা কেন আপনারা টানছেন? কেন আপনাদের ভাষা, আপনাদের ল্যাঙ্গুয়েজ, আপনাদের শব্দচয়ন, আপনাদের প্রতিক্রিয়া সেই আমলের রাজনীতির ঐতিহ্য আমাদের সামনে নিয়ে আসছে? আপনারা তো জেনজি, আপনারা তো তরুণ নেতৃত্ব, আপনাদের প্রতি দেশের মানুষ শতভাগ সমর্থন দিয়েছে। শতভাগ সমর্থন দিয়েছে, আমরা সবাই একত্রা হয়েছিলাম। তাহলে এখন আপনারা নিজেরাই প্রশ্ন করুন, এই যে বিতর্ক তৈরি হচ্ছে, এই বিতর্ক যে আপনারা করছেন, এই যে নানান বিষয়ে আপনারা কথা বলছেন, কেন বলছেন? আপনি যে পদে আছেন, আপনি তো গোটা দেশের উপদেষ্টা, কিন্তু আপনি একটি কেন এটা মনে হচ্ছে আপনি একটি গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন? আপনি একটি রাজনৈতিক, আপনার কথা, এই যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এত দ্রুত প্রতিক্রিয়া আপনি কেন দেখালেন? আর প্রতিক্রিয়া যদি দেখাবেন, তাহলে আপনি ওই পদে বসে আপনি এই প্রতিক্রিয়া দেখাতে পারেন কিনা এটা তো আপনাকে জানতে হবে, নাই? জানতে হবে না? আপনি সময় নিতে পারতেন, আপনি আপনার ক্যাবিনেটে বসে এই কথাগুলো আলোচনা করতে পারতেন। আপনার সম্মিলিত, অর্থাৎ মির্জা ফখরুল তো হেনতন যেনতন ব্যক্তি না, উনি তো একটি রাজনৈতিক দলের মহাসচিব। তো তাকে আপনি একা কাউন্টার করলেন, আপনারা কাউন্টার করলেন, এবং আপনাদের এই মানে কি বলবো, ফেসবুক স্ট্যাটাস বৈষম্য বিরোধী ছাত্ররা শেয়ার করলো। তাহলে কি দাঁড়ালো? তাহলে এটাই দাঁড়ালো যে বিএনপির মহাসচিব যে ভয়টা করেছিল, যে 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 ধারণাটা পোষণ করলেন, সেটাই তো আপনারা মানে সত্যে প্রমাণিত করলেন।
আপনি দেখুন যে আপনি যখন এটা করলেন, তারপরে সার্জিস স্ট্যাটাস দিল নাহিদ ইসলামের আজকের পোস্টটা দিনে 3 বার করে আগামী 7 দিন পড়বেন, অবশ্যই পড়বেন। মানে কি, মানে হচ্ছে আমিও পড়ছি বেশ 2-3, আমি 2-3 বার পড়েছি, তবে 7 দিন পড়তে হয়তো পারবো না, বাট পড়েছি এবং পড়ে বলছি যে এটি আরো সময় নিয়ে দেওয়া উচিত ছিল। এই প্রতিক্রিয়াটি খুব দ্রুত হয়ে গেছে এবং এই প্রতিক্রিয়াটিতে আমাদের যে ঐক্য, এই ঐক্যতে ফাটল ধরবে এবং শুধু তাই না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন চলে আসবে। একই প্রশ্ন, একই কথা মির্জা ফখরুল সাহেব যা বলেছেন, সোশ্যাল মিডিয়াতেই তো দেখলাম যে জামায়াতে ইসলামের আমির এই একই কথা বলেছিল, ভিডিও দেখেছি, আপনারা দর্শক আপনারা দেখেছেন। সেক্ষেত্রে এই প্রতিক্রিয়া আসেনি, কিন্তু সেক্ষেত্রে প্রতিক্রিয়া আসেনি, এখন কেন প্রতিক্রিয়া আসলো এটি বুঝতে হবে। আমি আপনাকে নাহিদ যেভাবে বলছিলাম, আপনাদের জনপ্রিয়তা একটু যাচাই করুন, আপনাদের জনপ্রিয়তার পারদ কি নিচে নামছে? দেখুন, আপনি যে স্ট্যাটাস দিয়েছেন, আমি এটা গতকাল রাতে সংগ্রহ করেছি, এখানে 12,900 প্রায় 13,000 মানুষ হাহা রিয়েক্ট দিয়েছে। এই সিম্পটমটি ভালো না, এই সিম্পটমটি ভালো না। দেখুন, আপনাকে সমর্থন করে যে সার্জিস যেটি দিয়েছে, সার্জিসের এই মন্তব্যে 21,100 জন হাহা রিয়েক্ট দিয়েছে। 21,100 জন হাহা রিয়েক্ট দিয়েছে। তাহলে এখন বলুন, আপনাদের জনপ্রিয়তা কি নিম্নগামী, নিচের দিকে নামছে? যদি তাই হয়, এটা অশনি সংকেত। যদি এটা হয়, আমরা মানে এটা মেনে নিতে পারি না, আমি ব্যক্তিগতভাবে মানতে পারি না। তার কারণ আমি বিশ্বাস করি এই তরুণদের হাতে রাজনীতি যাওয়া উচিত, এই তরুণদের হাতে রাষ্ট্র ক্ষমতা যাওয়া উচিত। এই তরুণরাই পারবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দিগন্ত তৈরি করতে, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে। এটা আমি বিশ্বাস করি। আমি আমার দেখবেন দর্শক, আপনারা নিশ্চয়ই আপনারা জানেন, যারা আমার নিয়মিত আমার টক শো শোনেন, আপনারা দেখবেন আমি এই তরুণদেরকে আফোর্ড করতে চাই, তরুণদেরকে আমি সামনে এগিয়ে দিতে চাই। সার্জিস আমার খুব পছন্দের একজন ছাত্র নেতা, আমি তাকে খুব পছন্দ করি। মানে আমার বাড়ি দিনাজপুর, তার বাড়ি পঞ্চগড়, আমরা উত্তরবঙ্গের মানুষ এজন্য না, আমি তাকে মনে করি সে খুব মেধাবী, সে খুব, তার মধ্যে ডেডিকেশন আছে, ডাইনামিকিজম আছে, চমৎকার তার বাচন ভঙ্গি, চমৎকার করে উনি কথা বলেন, আমি তাকে পছন্দ করি। এবং আমি এক সময় বলেছি সার্জিসকে উপদেষ্টা বানানো উচিত। কিন্তু আপনারা যখন এই কথাগুলো বলেন, এই বিতর্কগুলো তৈরি করেন, এই বিভেদ তৈরি হচ্ছে। আপনাদের এই বিভেদ থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকে নতুন দিনের রাজনীতি করতে হবে। আপনাদের শব্দ, আপনাদের বাক্যচয়ন, আপনাদের কি বলে প্রতিক্রিয়া, এটি আওয়ামী লীগের ওই লেসপেন্সার অথবা ছাত্রলীগের এই গুন্ডা হেলমেট বাহিনীর মতো হবে না।